নমস্কার, বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই। শুরু করছি পঞ্চম শ্রেণীর পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম পর্ব 2024 সাল। একটি বিশেষ ঘোষণা, আমি এর আগে শিশু শ্রেণী প্রথম ও দ্বিতীয় শ্রেণী একসঙ্গে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর ভিডিও আপলোড করেছি। যদি কারো প্রয়োজন থাকে আপনারা দয়া করে আগের ভিডিওগুলোতে দেখে নেবেন বিবিসিপি ইউটিউব চ্যানেলে। আজ শুরু করছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় প্রথমে, তারপর পরবর্তীকালে অন্যান্য বিষয়ে যাব। ভিডিওটা একটু বড় হতে পারে, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অনেকের মতামত অনুসারে উত্তর সহ ভিডিও আপলোড করলে ভালো হয়, সেই জন্য আমি উত্তর সহ ভিডিও আপনাদের সামনে রাখছি। প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন এবং উত্তরটা দেখে নেবেন আপনারা, সমস্তগুলো পড়ে দিলে সময় যাবে। 2 দাগে শব্দার্থ লেখো। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4 দাগের সন্ধি বিচ্ছেদ করো। 5 দাগে বাক্য রচনা করো। 6 দাগে বিপরীত শব্দ লেখো। 7 দাগে শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো। এরপর আমি ইংরেজি প্রশ্নে চলে যাচ্ছি। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। Answer the following question. Write T for true and F for false for every statement. 3 দাগে write the meaningful words of the following from the help box. 5 দাগে fill in the blanks using articles. 6 দাগে choose the right word from the ones. 7 দাগে classify the following words into proper noun and pronoun. Write few sentences about a great man. এই প্রশ্নের উত্তরটা পেছনের পৃষ্ঠায় লিখতে হবে। ছাত্রটি তার মতো করে পেছনে লিখেছে নেতাজি সম্পর্কে। এখানে শুধু নেতাজি সম্পর্কে লিখতে দিতে পারত, কিন্তু গ্রেট ম্যান বলা হয়েছে ছাত্রছাত্রীর সুবিধার জন্য। যদি কারো অন্য কোনো নিয়ে প্রিপারেশন থাকে সে সেটা দিয়েও লিখতে, কেউ রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে লিখতে পারে, কেউ ক্ষুদিরাম দিয়ে লিখতে পারে, কেউ মাতঙ্গিনী দিয়ে লিখতে পারে। গ্রেট ম্যান বলতে যতজন বোঝায় তাদের মধ্যে যে কোনো একটা হলেই হলো। এরপর পঞ্চম শ্রেণীর গণিতের বিষয়ে প্রশ্ন। সঠিক উত্তরের ঠিক চিহ্ন দাও। মৌলিক সংখ্যার গুণনীয়ক সংখ্যা কটি? 1 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। ভাজ্য ফলের চেয়ে ছোট বড় সমান। 1 ঘন্টা সমান 60 সেকেন্ড 60 মিনিট 30 মিনিট। কিছু 5-এর উপযোগী আছে, কিছু পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উপযোগী আছে। সব ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। লসাগুর পুরো নাম। 7542 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান 0831 দ্বারা গঠিত। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই অঙ্কগুলোর ক্ষেত্রে বিশেষ করে পড়া খেলার মাধ্যমে কাগজে কলমে কাগজের টুকরো দিয়ে যদি শেখানো যায় তাহলে তারা সহজেই ব্যাপারটা বুঝতে পারবে। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
বিয়োগ করতে বলা হয়েছে, গুণ, ভাগ। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার চালান। তার মাসিক খরচ এত টাকা হলে মাসিক আয় কত? একজন ব্যক্তি 60,000 টাকা ছিল, তিনি 25,000 টাকা স্ত্রীকে, 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা দান করলেন। কত টাকা দান করলেন? এটা অ্যাকচুয়ালি সরল করার মতো করে করা উচিত ছিল। গয়ের দাগে যোগ করো, এই উত্তরটি পেছনের পৃষ্ঠায় করতে হবে। কিন্তু এখানে যেহেতু দুটো বলছে তাই দুটো লিখেছে। এরপর আমাদের পরিবেশ, পঞ্চম শ্রেণী। কোনটি শরীরের মেলানিন তৈরিতে সাহায্য করে? নখ ফ্যাকাশে হয়ে যাওয়া রক্তাল্পতার লক্ষণ। মাটির শত্রু হল প্লাস্টিক। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি চা হয় দার্জিলিং জেলায়। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। ত্বক আমাদের সূর্যের ড্যাশ রশ্মি থেকে বাঁচায়, অতি বেগুনি। কান থেকে কনুই পর্যন্ত হাড়কে হিউমেরাস বলা হয়। ড্যাশ ধানের জন্য বীজ তোলা হয় না, আউশ ধানের জন্য বীজ তোলা হয় না। রসিক বিল কোচবিহারে অবস্থিত। 3 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের দাগ মেলাও। 4 দাগে একটি বাক্যে উত্তর দাও। ওআরএস এর পুরো নাম কি? 2টি রাসায়নিক সারের নাম লেখো। মানবদেহে মোট হাড়ের সংখ্যা কয়টি? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পার্থক্য লেখো, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী, অথবা জিভের পেশির কাজগুলো লেখো। খুব সুন্দরভাবে ছাত্রটি লিখেছে। এর অন্যান্য বছর শরীর শিক্ষা, কলা শিক্ষার লিখিত পরীক্ষা হতো, কিন্তু বর্তমান বর্ষ থেকে শরীর শিক্ষা, কলা শিক্ষার বিষয়ের উপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে, তাই সেই বিষয়ের কোনো প্রশ্ন দেওয়া হলো না। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। আর বেশি না কথা বলে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।